আসসালামু আলাইকুম। আজকের সমস্যাটি হচ্ছে ইউনিক ফ্যাক্টরাইজেশন উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করা। বর্ণনা: এফ ফিল্ডের আলোকে কোনো ধনাত্মক ঘাত বিশিষ্ট বহুপদী। এখন ধনাত্মক ঘাত বিশিষ্ট বহুপদী হবে এফ অফ এক্স ইকুয়াল টু এ নট প্লাস এ ওয়ান এক্স ওয়ান প্লাস এ টু এক্স টু প্লাস ডট ডট প্লাস এ এন এক্স এন। এটি হচ্ছে এক্স এর এন মাত্রার ধনাত্মক ঘাত বিশিষ্ট বহুপদী। এখন এফ ফিল্ডের আলোকে কোনো ধনাত্মক ঘাত বিশিষ্ট বহুপদী এফ অফ এক্স কে এফ এর একটি উপাদান। এফ এর আলোকে কোনো একপদী অনুৎপাদকীয় বহুপদীর গুণন আকারে প্রকাশ করা যায়। এখন কোনো বহুপদীর ঘাত যদি এক হয় তবে সেটি হবে অনুৎপাদকীয়, এবং যেখানে উৎপাদক সংঘটিত হয় সেখানে ব্যতীত বিশ্লেষণ হবে অনন্য। অর্থাৎ ইউনিক ফ্যাক্টরাইজেশন উপপাদ্যের বর্ণনা হচ্ছে এফ ফিল্ডের আলোকে কোনো ধনাত্মক ঘাত বিশিষ্ট বহুপদী এফ অফ এক্স কে এফ এর একটি উপাদান, এবং এফ এর আলোকে কোনো একপদী অনুৎপাদকীয় বহুপদীর গুণন আকারে প্রকাশ করা যায়, এবং যেখানে উৎপাদক সংঘটিত হয় সেখানে ব্যতীত বিশ্লেষণ হবে অনন্য। প্রমাণ: এখন মনে করি এফ একটি ফিল্ড যেখানে এফ অফ এক্স বিলংস টু এফ অফ এক্স, এবং এফ অফ এক্স এর ঘাত বা মাত্রা ধনাত্মক। এখন যদি এফ অফ এক্স এর ঘাত বা মাত্রা ধনাত্মক হয় তবে এফ অফ এক্স এর ঘাত হবে 1 অথবা একাধিক। অর্থাৎ এক্ষেত্রে দুটি শর্ত পাওয়া যায়। শর্ত 1: এখন যদি এফ অফ এক্স এর ঘাত 1 হয় তবে সেটি হবে অনুৎপাদকীয়। অর্থাৎ যখন এফ অফ এক্স অনুৎপাদকীয় তখন প্রমাণের কিছু নেই। তাহলে শর্ত 1 হবে যখন এফ অফ এক্স অনুৎপাদকীয় তখন প্রমাণের কিছু নেই। শর্ত 2: আবার যখন এফ অফ এক্স এর ঘাত একাধিক তখন সেটি হবে উৎপাদকীয়। অর্থাৎ শর্ত 2 হচ্ছে যখন এফ অফ এক্স উৎপাদক যোগ্য তখন আমরা লিখতে পারি, এখন ধরি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ এফ অফ এক্স এর মাত্রা হচ্ছে 2, তাহলে এটি হবে উৎপাদক যোগ্য। এখন এটিকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে হবে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু, এখন ধরি এক্স প্লাস 1 সমান হচ্ছে এফ ওয়ান অফ এক্স ইন্টু, এবং এক্স মাইনাস 1 সমান হচ্ছে এফ টু অফ এক্স। অর্থাৎ মাত্রা যখন 2 তখন এফ অফ এক্স এর উৎপাদক হচ্ছে 2টি। তাহলে আমরা লিখতে পারি এফ অফ এক্স ইকুয়াল টু এফ ওয়ান অফ এক্স ইন্টু এফ টু অফ এক্স। এই সমীকরণকে আমরা 1 নং দ্বারা চিহ্নিত করি। আবার এখানে এফ অফ এক্স এর মাত্রা হচ্ছে 2, অর্থাৎ ডিগ্রি এফ অফ এক্স ইকুয়াল টু 2। আবার এখানে এফ ওয়ান অফ এক্স এর মাত্রা হচ্ছে 1, অর্থাৎ ডিগ্রি এফ ওয়ান অফ এক্স ইকুয়াল টু হচ্ছে 1। এবং এখানে এফ টু অফ এক্স এর মাত্রা বা ঘাত হচ্ছে 1, তাহলে ডিগ্রি এফ টু অফ এক্স ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখানে এফ ওয়ান অফ এক্স এবং এফ টু অফ এক্স হচ্ছে দুটি বহুপদী, এবং এফ ওয়ান অফ এক্স এর মাত্রা অর্থাৎ ডিগ্রি এফ ওয়ান অফ এক্স কমা এফ টু অফ এক্স এর মাত্রা অর্থাৎ ডিগ্রি এফ টু অফ এক্স লেস দেন হবে এফ অফ এক্স এর মাত্রা অর্থাৎ ডিগ্রি এফ অফ এক্স। এখন মনে করি এই উপপাদ্যটি ওই সকল বহুপদীর জন্য সত্য যাদের ঘাত এফ অফ এক্স এর ঘাতের চেয়ে কম। এখন ধরি এ কমা বি বিলংস টু এফ, এবং পি আই অফ এক্স ও কিউ আই অফ এক্স এফ এর আলোকে একপদী বহুপদী। তাহলে আমরা লিখতে পারি এফ ওয়ান অফ এক্স ইকুয়াল টু এ ইন্টু পি আই অফ এক্স। এখন আমরা আই ইকুয়াল টু 1 2 3 ডট ডট এন পর্যন্ত বসাবো। তাহলে পি ওয়ান অফ এক্স ইন্টু পি টু অফ এক্স পি এন অফ এক্স, এবং এফ টু অফ এক্স ইকুয়াল টু বি ইন্টু কিউ ওয়ান অফ এক্স ইন্টু কিউ টু অফ এক্স ডট ডট কিউ এম অফ এক্স। এখানে আই ইকুয়াল টু 1 2 3 ডট ডট এম। এখন 1 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি এফ অফ এক্স ইকুয়াল টু এখন আমরা এফ ওয়ান অফ এক্স এবং এফ টু অফ এক্স গুণ করব। তাহলে এখানে হবে এ বি পি ওয়ান অফ এক্স পি টু অফ এক্স ডট ডট পি এন অফ এক্স ইন্টু কিউ ওয়ান অফ এক্স কিউ টু অফ এক্স ডট ডট কিউ এম অফ এক্স। এটি নির্দেশ করে উপপাদ্যটি বহুপদী এফ অফ এক্স এর জন্য সত্য হবে যদি এফ অফ এক্স এর ঘাতের চেয়ে ছোট সকল ঘাত বিশিষ্ট বহুপদীর জন্য সত্য হয়। কেননা
যে বহুপদীর ঘাত 1 তা অনুৎপাদকীয়। সুতরাং গাণিতিক আরোহ পদ্ধতি অনুসারে আমরা বলতে পারি সকল ধনাত্মক ঘাত বিশিষ্ট বহুপদীর জন্য উপপাদ্যটি সত্য। এখন আমরা অনন্যতার প্রমাণ করব। তাহলে অনন্যতার প্রমাণ, এখন অনন্যতার প্রমাণের জন্য ধরি C, D belongs to F এবং Pi of x, Qi of x belongs to f of x। f এর আলোকে একপদী অনুৎপাদকীয় বহুপদী। তাহলে আমরা লিখতে পারি f of x equal to c into এখন pi of x, এখন আমরা এখানে i equal to 1 2 ডট ডট n পর্যন্ত বসাবো। তাহলে p1 of x into p2 of x into ডট ডট pn of x, আবার f of x equal to d into qi of x, এখন আমরা i equal to 1 2 ডট ডট m পর্যন্ত বসাবো। তাহলে q1 of x into q2 of x ডট ডট qm of x। এখন এই মান এবং এই মানের সমান হচ্ছে f of x। তাহলে আমরা লিখতে পারি এই মান ইকুয়াল টু এই মান, অর্থাৎ c into p1 of x p2 of x ডট ডট pn of x equal to d into q1 of x q2 of x ডট ডট qm of x। এখন c equal to d হলে এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি c equal to d। তাহলে d এবং d কাটা যাবে, তাহলে থাকবে p1 of x into p2 of x ডট ডট pn of x equal to d কাটা যাবে, থাকবে q1 of x q2 of x ডট ডট qm of x। এই সমীকরণকে আমরা 2 নং দ্বারা চিহ্নিত করি। এখন যেহেতু অনুৎপাদকীয় বহুপদী pi of x সমীকরণ 2 এর ডান পক্ষের একটি ভাজক, সুতরাং ইহা দ্বারা ডান পক্ষের যে কোনো পদ বিভাজ্য হবে। এখন ধরি p1 of x এবং q1 of x একপদী অনুৎপাদকীয় বহুপদী। এখন যেহেতু অনুৎপাদকীয় বহুপদী, তাহলে p1 of x এর মাত্রা এবং q1 of x এর মাত্রা হবে 1। তাহলে আমরা লিখতে পারি p1 of x equal to q1 of x। এখন 2 নং সমীকরণ থেকে পাই, এখন p1 of x সমান হচ্ছে q1 of x। তাহলে উভয় পক্ষ থেকে q1 of x কাটা, তাহলে এখানে থাকবে p2 of x into p3 of x ডট ডট pn of x equal to, এবং এখানে থাকবে q2 of x into q3 of x ডট ডট qm of x। এখন ধরি এই সমীকরণ ইকুয়াল টু g of x। এখন ধরি g of x এর মাত্রা f of x এর মাত্রার চেয়ে ছোট, অর্থাৎ ডিগ্রি g of x লেস দেন ডিগ্রি f of x। এখন সমীকরণ 2 কে যদি আমরা f of x হিসাবে বিবেচনা করি, তাহলে এখানে ঘাতের সংখ্যা 1 থেকে n পর্যন্ত। আবার যদি আমরা g of x ইকুয়াল টু এই সমীকরণ বিবেচনা করি, তাহলে এখানে ঘাত 2 থেকে শুরু হয়ে n পর্যন্ত, অর্থাৎ 1 কম। অর্থাৎ আমরা বলতে পারি এই বিশ্লেষণ f of x এর ঘাতের চেয়ে কম। ঘাত বিশিষ্ট বহুপদীর জন্য অনন্য, সুতরাং ইহা g of x এর জন্য অনন্য, যাতে করে n ইকুয়াল টু m হয়। অতএব f of x এর দুটি বিশ্লেষণ অনন্য, একটি হচ্ছে p1 of x ইকুয়াল টু q1 of x এবং অপরটি হচ্ছে pn of x এবং qn of x, যেখানে n ইকুয়াল টু m। তো আশা করি সকলেই ইউনিক ফ্যাক্টরাইজেশন উপপাদ্যের বর্ণনা ও প্রমাণ বুঝতে পারছেন। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।